সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের নানান রকম কাজকর্ম করতে হয়। প্রত্যেকটা কাজ করতে হয় আমাদের গুছিয়ে বুদ্ধি দিয়ে। বুদ্ধি দিয়ে কাজ না করলে সময়ের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো না। বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে যাবে। সাথেই বেঁচে যাবে সময়, খরচ আর বেশ কিছুটা মাসিক খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, যেটা দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব এই ধরনের ওষুধ নিয়ে। বন্ধুরা, কম বেশি আমরা প্রত্যেকেই কিন্তু মেডিসিন প্রত্যেকদিন খেয়েই থাকি। আবার বেশ কিছু মেডিসিন কিন্তু এমার্জেন্সি পারপাসও আনা হয়ে থাকে। যেই মেডিসিনই হোক না কেন, মেডিসিনের যেই জায়গাটার মধ্যে এইরকমভাবে এক্সপায়ারি ডেট দামের জায়গাটা লেখা থাকে, সেই জায়গাটা এতটাই ছোট হয় যে অনেকের কিন্তু চোখের সমস্যা থাকলে এই এক্সপায়ারি ডেট বা দাম এটা কিন্তু পড়তে অনেকটাই অসুবিধা পড়তে হয়। আবার অনেক সময় হয় এই মেডিসিনের স্টিপের এই ওষুধগুলো এই খেতে, খেতে যেই জায়গাটায় এরকম এক্সপায়ারি ডেট বা দামটা লেখা থাকে সেরকম জায়গায় ওষুধটা যখন খাওয়া হয়ে যায়, তখন কিন্তু এই জায়গাটা ছিঁড়ে যায়। যার ফলে এই ওষুধটা যদি আমরা অন্য কোনো সময় খেতে যাই, এই ছিঁড়ে যাওয়া অংশটা থেকে কিন্তু আমরা বুঝতে পারি না যে এই মেডিসিনটার এক্সপায়ারি ডেট কবে। এর জন্য দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই দুটো টিপস ফলো করলে কিন্তু মেডিসিনের পাতার এই ওষুধের জায়গাটা ছিঁড়েও যাবে না। আবার অনেক সময় হয় এই যে যেই স্ট্যাম্পটা মারা থাকে এই জায়গাটা কিন্তু রংটা উঠেও যায়, তখনও কিন্তু বুঝতে অসুবিধা। তার জন্য এক টুকরো সেলোটেপ কেটে যদি এর ওপর লাগিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে জল হাতে ধরলে বা অন্য কোনোভাবেও কিন্তু এই যে স্ট্যাম্পটা মারা থাকে এক্সপায়ারি ডেট দামের, এটা কিন্তু উঠে যাবে না। আবার এখান থেকে যখন আমরা ছিঁড়ে খাবো তখন তো এই প্যাকেটের এই জায়গাটা উঠে যাবে। তার জন্য আরো একটা টিপস, বন্ধুরা, আমাদের প্রত্যেকের কিন্তু এখন ভালো একটা স্মার্টফোন আছেই। তো এই স্মার্টফোনের মধ্যে যদি আমরা এই এক্সপায়ারি ডেটের জায়গাটাকে আ ছবি তুলে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা যেরকম জুম করেও দেখতে পারবো। তাতে যেরকম আমাদের চোখের প্রেসার দিয়ে দেখতে হবে না যে এক্সপায়ারি ডেট কত বা দামটা কত। ঠিক সেইরকম কিন্তু আমরা এই জায়গার ওষুধটা খেয়ে নেওয়ার পরও এই জায়গাটা যখন ছিঁড়ে ফেলবো, তখনও কিন্তু আমরা খুঁজে পেতে বের করতে পারবো যে এইটার কত দাম ছিল। একটা যদি আমরা পুরো ফুল স্ক্রিনে ওষুধের নাম সমেত যদি আমরা দামটাকে তুলে রাখি, সেক্ষেত্রে কোন ওষুধের কত দাম ছিল আমাদের কিন্তু বুঝতে একেবারেই অসুবিধা হবে না। তো আশা করছি এই দুটো টিপস তোমাদের অনেকটা বেশি কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, আমাদের কাছে কিন্তু সবসময়ের জন্য ছুরি, কাঁচি, গেটার এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা ক্যারি করেই থাকি। আর এগুলো বড় লাগেজের মধ্যে নিই না, আমরা কিন্তু ছোট হ্যান্ডব্যাগের মধ্যে ক্যারি করি। কিন্তু এগুলো ক্যারি করার সময় কি একটা অসুবিধা হয়, যে এই ব্যাগটা ফুটো করে কিন্তু এই ধারালো মুখের দিকটা এরকমভাবে ব্যাগের ওপরে ফুটে ওঠে। তো দেখো কি সমস্যাটা হয়, এরকমভাবে যখন আমরা ব্যাগের মধ্যে নিয়ে নিই, আমরা তো কোনো রকম প্রোটেক্টর হিসেবে কোনো কিছু পেঁচিয়ে নিই না। যার ফলে এরকমভাবে নিয়ে নিলে কিন্তু এর মাথার দিকটা যে ধার হয়ে থাকে, এটা কিন্তু এরকম ব্যাগে ঝাপটাপ লাগার কারণে এরকম উপরের দিকে একটুখানি ছুরি বা কাঁচির মাথাটা এরকম ফুটো হয়ে বেরিয়ে যায়। সেটা আমাদের যেরকম অসুবিধা হয়, সাথে কিন্তু আমাদের পাশের মানুষদেরও অসুবিধা হয়। তো যখন আমরা রাস্তাঘাটে কোথাও যাতায়াত করব, পাশের মানুষের অসুবিধাটা কিন্তু আমরা আগে দেখব। তো এইভাবে যখন আমরা কোনো কিছু ক্যারি করব, তার আগে ছোট্ট একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি মোজা। মোজা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি আছে। তো অনেক সময় হয় একটা মোজা হারিয়ে গেছে বা একটা ছিঁড়ে গেছে, সেই রকম সিঙ্গেল মোজা কিন্তু অনেক সময় ঘরে থাকে। তো এরকম মোজার মধ্যে ছুরি, কাঁচি বা ধারালো জাতীয় যে সমস্ত জিনিসগুলো আমাদেরকে ক্যারি করতে হবে, সেই সমস্ত জিনিসগুলোকে এই মোজার মধ্যে দিয়ে সামনের মাথাটাকে ভালো করে মুড়িয়ে তারপর যদি আমরা ব্যাগের মধ্যে ক্যারি করি, সেক্ষেত্রে হ্যান্ডব্যাগ হোক বা লাগেজে কোনোভাবেই কিন্তু কোনো রকম আর ভয় থাকবে না ব্যাগ ফুটো হয়ে বাইরে বেরিয়ে আসার। তো অনেকটা কিন্তু সেফ ভাবে আমরা ট্রাভেল করতে পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে লাইক করে দিও। চলে গেলাম পরের টিপস। ধর, আমরা যখন গ্রসারি কোনো কিছু মার্কেটিং করি, ডাল, চাল এই সমস্ত জিনিসগুলো কিন্তু বেশিদিন স্টোর করে রাখলে দেখা যায় পোকা ধরে যায়। চালের থেকেও সবথেকে বেশি সমস্যা হয় হলুদ কালার ডালগুলো। আর এই ডালগুলো ফুটো করে ডালের মধ্যে এমনভাবে পোকাগুলো ঢুকে যায় যে ডালটা সেদ্ধ করার পর এই পোকাগুলো বেরোয়। কোনোভাবেই কিন্তু ডালটা ধোয়ার সময় পোকাগুলো বের করা যায় না। বিশেষ করে মটর ডাল, ছোলার ডাল, মুসুর ডাল এই ধরনের হলুদ বা কমলা জাতীয় ডালগুলোর মধ্যে কিন্তু এরকম হয়। আবার অনেক সময় ফাঙ্গাস পড়ে যায়, সাদা, সাদা কিরকম একটা হয়ে যায়। তো যখন আমরা এতটা পরিমাণ গ্রসারি মার্কেটিং করে এনে ঘরে স্টোর করে রাখবো, তারপরে যদি এরকম সমস্যা হয়, আমাদের কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই এবার থেকে যখনই আমরা অনেকটা ডাল
বাড়িতে স্টোর করার জন্য নিয়ে আসবো তখন এই কাজটা করতে হবে। যে কন্টেনারের মধ্যে আমরা ডালটাকে স্টোর করে রাখবো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ভালো মতো ডালের মধ্যে মিশিয়ে রাখতে হবে। হলুদের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধ কিন্তু কোনো পোকামাকড় সহ্য করতে পারে না। তো আর কোনো রকম ভাবে যদি এ ঢাকনাটা লিক থাকে তাহলেও কিন্তু কোনো পোকামাকড় আসলে ডালের মধ্যে বাসা করবে না। তো এইভাবে যদি আমরা ডালটাকে স্টোর করে রাখি সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর ডালগুলো স্টোর করে রাখা যাবে। আর এছাড়াও যদি কন্টেনারের মুখটা ঢিলে হয় সেক্ষেত্রে অনেক সময় পোকা আসতে পারে। তো এরকম ছোট এক টুকরো কাগজ দিয়ে তারপর যদি আমরা ঢাকনাটাকে টাইট করে আটকে দিই সেক্ষেত্রে ঢাকনাটাও যেরকম টাইট মতো আটকে থাকবে, কোনো পোকামাকড় ঢোকারও সুযোগ পাবে না। আর ডালগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করতে ভালো মতো পারবো। আশা করছি টিপসটা কাজে দেবে। ভালো লাগলে শেয়ার করে দিও। চলে গেলাম পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেরোই তখন কিন্তু এই ধরনের হ্যাঙ্কি আমরা সবসময়ের জন্য ক্যারি করি। আর যদি সাথে ছোট বাচ্চা থাকে তাহলে তো হ্যাঙ্কি ব্যবহার করতেই হবে। তাই হ্যাঙ্কিগুলো এইরকম ভাবে আমরা কোনো ব্যাগের মধ্যে না নিয়ে হাতের মধ্যেই সবসময়ের জন্য ক্যারি করি, যাতে হুটপাট কোনো দরকার পড়লে আমরা হ্যাঙ্কিটা ব্যবহার করতে পারি। কিন্তু হাতের মধ্যে যখনই আমরা এইভাবে হ্যাঙ্কিটাকে নিয়ে ব্যবহার করব তখন অনেক সময় দেখা যায় কোনো দোকান বাজারে ঢুকলাম বা কারোর বাড়ি গেলাম তখন কিন্তু ভুলে এই হাতের মধ্যে থাকা রুমালটাকে আমরা ভুলে ফেলে দিয়ে আসি। এরকম ভাবে যে কত রুমাল হারিয়ে যায় সেটা কিন্তু একটা বলার বাইরে। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা সেফটি পিন। এই ধরনের ছোট বা বড় একটা সেফটি পিন নিয়ে এই হ্যাঙ্কির যেকোনো একটা কোণার দিকে এরকমভাবে সেফটি পিনটাকে আটকে, হাতে তো আমরা প্রত্যেক মহিলারাই চুড়ি পরি, এই চুড়ির মধ্যে সেফটি পিনটাকে ভালো মতো লক করে দেবো। তারপর যদি এটাকে আমরা হাতের মধ্যে পেঁচিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই হ্যাঙ্কি বা রুমালটা হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। আমরা রাস্তাঘাটে, দোকানে, বাজারে কারোর বাড়িতে গিয়ে বসলেও কিন্তু এই রুমাল আমাদের হাত থেকে ছাড়বে না। আর কোনোভাবেই কিন্তু হারাবে না। তো জিনিস হারানোর থেকে যদি এইভাবে আমরা জিনিসটাকে নিয়ে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও যাতে প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে। চলে গেলাম পরের টিপসে। ধরো আমরা প্রত্যেক মহিলারাই কিন্তু নেল পালিশ পরতে ভীষণই পছন্দ করি। তো এরকম অনেক সময় হয় নেল পালিশ পরতে গিয়ে ভুল করেই হয়তোবা নেল পালিশটা এরকম ভাবে মেঝের মধ্যে পড়ে যায়। আবার ভুল করে না হলেও ঘরে যদি কোনো ছোট বাচ্চা থাকে তারা কিন্তু এই নেল পালিশ দিয়ে খেলা শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় হাত থেকে এই কাঁচের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গিয়ে সারা মেঝের মধ্যে এরকম ভাবে দাগ হয়ে যায়। আবার কখনো বাচ্চারাও কিন্তু এই নেল পালিশ সারা মেঝের মধ্যে আঁকিবুকি করতে থাকে। যেভাবেই মেঝের মধ্যে নেল পালিশের দাগ পড়ে যাক না কেন সেটা কিন্তু তোলাটা অনেক বেশি মুশকিল, যদি কিনা আমাদের কাছে রিমুভার না থাকে। তো রিমুভার ছাড়া কিভাবে এই নেল পালিশের দাগ আমরা সহজেই মেঝে থেকে তুলে ফেলতে পারবো। যদি নর্মাল মেঝে হয় তাহলে তেমন কোনো অসুবিধা না হলেও মার্বেল বা টাইলসের মেঝেতে এরকম ভাবে নেল পালিশের দাগ পড়ে থাকলে কিন্তু একটা বাজে লাগে দেখতে। আর এটাকে যতক্ষণ না তুলতে পারা যায় ততক্ষণ কিন্তু আমাদের একটা অস্বস্তি হয়। তো কিভাবে এটাকে তুলবো, এর ওপর দিয়ে দেবো লবণ। লবণ প্রত্যেকদিন রান্নায় যে আমরা লবণ ব্যবহার করে থাকি সেই লবণ মোটা করে এই নেল পালিশের ওপর এইভাবে দিয়ে একটা সুতির কাপড় হোক কিংবা এরকম কাগজের টুকরো দিয়ে হালকা হালকা করে এরকম ভাবে স্ক্রাবিং করতে হবে। এভাবে স্ক্রাবিং করে নিলে লবণের মধ্যে যে দানা দানা ভাবটা রয়েছে সেই দানা দানা ভাবের জন্য মেঝের মধ্যে থাকা সমস্ত যে নেল পালিশের দাগ সেই দাগগুলো যেরকম উঠে যাবে, কোনো রকম কিন্তু মেঝের মধ্যে আর দাগ থাকবে না। দেখতে পাচ্ছ লবণের সাথে কিন্তু সমস্ত মেঝের যে নেল পালিশের দাগটা ছিল উঠে গেছে। কোনো রকম খরচা সাপেক্ষ ব্যাপার ছাড়াই, আমাদের পরিশ্রম ছাড়াই সুন্দর মতো মেঝে থেকে এই দাগগুলোকে আমরা তুলে ফেলতে পারবো লবণের সাহায্যে। আশা করবো এই টিপসটাও তোমাদের অনেকটা বেশি কাজে দেবে। চলে গেলাম পরের টিপসে। আচ্ছা বন্ধুরা, আমাদের কাছে কি পুরোনো ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া ঘড়ি আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু কম বেশি কোনো না কোনো পুরোনো হয়ে যাওয়া হাত ঘড়ি থাকে, যেগুলো কিনা আমরা হয়তো বা কালার উঠে গেছে কিংবা নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, সেই সব কারণের জন্য কিন্তু আমরা ব্যবহার করি না। কিন্তু এই সমস্ত ঘড়িগুলো আমরা আর ফেলে দেবো না। বন্ধুরা, সংসারে এমন অনেক অনেক ছোটখাটো জিনিস থাকে যেগুলো ফেলে দিলে তো ফেলেই দিলাম, কিন্তু সেগুলো রেখে দিলে আমাদের কাছে কিন্তু কোনো জিনিসই ফেলনা হয়ে থাকে না, কোনো না কোনো দরকারে ঠিক লেগেই যায়। তো দেখো এখানে আমি ঘড়ির বেলটাকে একটা কাজে লাগাবো। তার জন্য এখানে আমি ছোট্ট একটা স্টিকার এরকম ঘড়ির বেল্টের ওপর একটা টেপের সাহায্যে আটকে দিচ্ছি। না আটকালেও কোনো সমস্যা নেই। এরপর কোথায় কিভাবে ব্যবহার করবো বন্ধুরা, আমরা যে ছাতাগুলো ব্যবহার করে থাকি অনেক সময় হয় এই বেলটা ছিঁড়ে যায়, তার ফলে ছাতাটাকে সুন্দর মতো গুছিয়ে রাখা যায় না, সবসময়ের জন্য এলোমেলো হয়ে থাকে। যদি কিনা এই বেলটা ছিঁড়ে যায় তাহলে এখানে কিন্তু এরকম আমরা ঘড়ির বেলটার ব্যবহার করতে পারবো। দেখো বন্ধুরা, সুন্দর মতো কিন্তু এখানে আমরা বেলটা দিয়ে যদি আটকে নিই তাহলে সুন্দর মতো যেরকম আটকেও থাকবে, ছাতাটা সুন্দর করে আমরা ভাঁজ করেও রাখতে পারবো, সাথে কিন্তু ছড়িয়ে ছিটিয়েও যাবে না, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। দেখতে
পাচ্ছ বন্ধুরা, ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে কত সুন্দর মতো ছাড়তে অর্গানাইজ করে রাখতে পারলাম। তো কোনো জিনিস ফেলে না দিয়ে সংসারে এরকম নানান কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আরো একটা পদ্ধতি দেখে নাও, ধরো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আয়রন থাকে, আয়রন থাকুক বা কোনো ধরনের এরকম গ্যাজেটের যে আমরা কর্ডটা বা তারটা ব্যবহার করে থাকি, সেই তারটা ব্যবহারের পর কিন্তু এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখি, যার কারণে তারটা কিন্তু কোনো অনেক সময় ইঁদুর বা আরশোলায় নষ্ট করে দেয়। সুন্দর মতো গুছিয়ে রাখলে কিন্তু একটা জিনিস আমাদের অনেক বছর পর্যন্ত চালাতে পারি। তো তারটাকে সুন্দর মতো অর্গানাইজ করে রাখার জন্য কিন্তু এখানে আমি ঘড়ির বেলটাকেই ব্যবহার করছি। দেখো বেল্টের সাহায্যে সুন্দর মতো তারটাকে কিন্তু অর্গানাইজ করে রাখা সম্ভব হচ্ছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, সেরকম কিন্তু তারটা ছড়িয়ে ছিটিয়ে থাকছে না, তার ফলে কোনো রকম আরশোলা বা ইঁদুর কিন্তু তারটা নষ্টও করতে পারবে না। তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা। আপনারা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।